প্রিয় দর্শক, মহাকালের বুকে এমন কিছু কিছু মুহূর্ত আসে যখন সময় নিজেই থেমে দাঁড়ায়, যখন আসমান কাঁদে, জমিন কাঁপে, আর ইতিহাস তার সবচেয়ে মূল্যবান অধ্যায়টি হারায়। আজ আমরা ফিরে যাব সেই সুখের রাতে, যখন ন্যায় বিচারের প্রতিমূর্তি আমিরুল মোমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছিলেন। প্রিয় দর্শক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কয়েকদিন আগে থেকেই তার চোখে মুখে এক স্বর্গীয় বিদায়ের আভা ফুটে উঠেছিল। তিনি প্রায়শই আকাশের দিকে তাকিয়ে থাকতেন এবং বলতেন, আমার প্রিয়তম বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণের সময় ঘনিয়ে এসেছে। এই দুনিয়ার কারাগার থেকে মুক্তির জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। রমজান মাসের 19 তারিখের সেই ভোর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘর থেকে মসজিদে রওনা হচ্ছিলেন, তখন বাড়ির উঠোনে থাকা কয়েকটি রাজহাঁস উচ্চস্বরে ডেকে উঠল। তারা তার পথ রোধ করার চেষ্টা করল। তারা ডানা ঝাপটে তার কাপড়ের আঁচল ধরে টানতে লাগলো, যেন তারা জানতো তাদের প্রতিপালক আর ফিরে আসবে না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না বিজড়িত কণ্ঠে বললেন, আব্বাজান, এই পাখিদের চিৎকার কতই না হৃদয় বিদারক, এর যেন কোনো অমঙ্গলের ইঙ্গিত করছে। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রের দিকে তাকিয়ে এক করুণ হাসি দিয়ে বললেন, হে আমার পুত্র, এদেরকে তাদের মতো থাকতে দাও, এরা আমার জন্য শোক প্রকাশ করছে। কিছুক্ষণ পরেই তুমি এমন কান্না শুনবে যা এর চেয়েও বেশি হৃদয় বিদারক হবে। তিনি মসজিদের দিকে এগিয়ে গেলেন এবং মিনারে উঠে তার জীবনের শেষ আজান দিলেন। তার কণ্ঠে ধ্বনিত হলো সেই অমর বাণী, আল্লাহু আকবার। ঐতিহাসিকরা লিখেন, সেই আজান শুনে আসমান ও জমিনের মাঝে ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম ঘোষণা করছিলেন, হে মানব জাতি, আজ শেষবারের মতো আলীর কণ্ঠে আল্লাহর মহত্বের ঘোষণা শুনে নাও, কারণ আজকের পর এই কণ্ঠ চিরকালের জন্য স্তব্ধ হয়ে যাবে। নামাজের কাতারে দাঁড়িয়েছিল মানুষ ও ফেরেশতা, এমনকি নিজের হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজিমকেও তিনি ঘুম থেকে জাগিয়ে নামাজের জন্য ডেকেছিলেন। যখন তিনি সিজদায় নত হলেন, তখন পৃথিবী যেন শ্বাসরুদ্ধ করে সেই দৃশ্য দেখছিল। ঠিক সেই মুহূর্তে ইতিহাসের নিকৃষ্টতম হাতটি বিষাক্ত তলোয়ার দিয়ে আঘাত হানল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর। আঘাতের পর ইমামের মুখ থেকে প্রথম যে বাক্যটি উচ্চারিত হয়েছিল তা হলো, ফাওয়াজতু ওয়া রাব্বিল কাবা, অর্থাৎ কাবার প্রভুর কসম, আমি সফল হয়েছি। কুফফার মসজিদে নেমে এলো কিয়ামতের বিভীষিকা। ইমামের পবিত্র দাড়ি রক্তে রঞ্জিত হয়ে গেল। যন্ত্রণার সেই চরম মুহূর্তেও তিনি ভুললেন না নিজের দায়িত্ব। দুর্বল কণ্ঠে পুত্র হাসানকে বললেন, হে হাসান, আগে ফজরের নামাজ সম্পূর্ণ করো। আল্লাহর ইবাদত কোনো অবস্থাতেই বাদ দেওয়া যায় না। নামাজ শেষ হলো। হত্যাকারীকে যখন ইমামের সামনে আনা হলো, তখন তার চোখে মুখে ছিল প্রচন্ড ভয়। এমন সময় ইমামের জন্য মধুর শরবত আনা হলো। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বললেন, হে লোক সকল, একে এভাবে বেঁধে রেখেছ কেন? দেখছো না সে ভয়ে কাঁপছে? এই শরবত আমার আগে তাকে পান করাও। সে আমার অতিথি এবং একজন বন্দী। একজন অনুসারী অবাক হয়ে বললেন, ইয়া আমিরুল মোমিনিন, এ আপনার হত্যাকারী, আর আপনি তার জন্য দয়া দেখাচ্ছেন? আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সে আমাকে একটি আঘাত করেছে। যদি আমি বেঁচে যাই তবে ক্ষমার সিদ্ধান্ত আমার, আর যদি আমি এই আঘাতে শাহাদাত বরণ করি তবে তোমরাও তাকে কেবল একটি আঘাত করবে। খবরদার তার লাশের অসম্মান করবে না, কারণ আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মৃতদের অঙ্গহানি করা মহাপাপ, এমনকি যদি তা একটি পাগলা কুকুরের লাশও হয়। যখন ইমামকে ঘরে নিয়ে আসা হলো, তখন তৎকালীন শ্রেষ্ঠ চিকিৎসক আসির ইবনে আমরকে ডাকা হলো। তিনি ক্ষত পরীক্ষা করে বললেন, হে আল্লাহর রাসূলের নাতি, আপনার পিতার জন্য আপনি ওসিয়তের প্রস্তুতি নিন। এই বিষ এতটাই মারাত্মক যে তা তার মস্তিষ্ক এবং হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে গিয়েছে। আমাদের আর কিছুই করার নেই। 21শে রমজানের ভোর এলো। ইমামের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। তিনি তার সন্তানদের শেষ ওসিয়ত করার জন্য ডাকলেন। তিনি তার পুত্রদের, বিশেষ করে ইমাম হাসান ও হুসাইনকে কাছে ডেকে এক বিশেষ ওসিয়ত করলেন। আমিরুল মোমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্রদের বললেন, হে আমার সন্তানেরা, যখন আমার রূহ এই দেহ ছেড়ে চলে যাবে, তখন তোমরা আমার জানাজা রাতের অন্ধকারে করবে। আমার দাফনে শুধু আমার পরিবারের সদস্যরাই থাকবে। আমার কবরস্থান তোমরা গোপন রাখবে। এমন জায়গায় আমাকে দাফন করবে যা কেউ জানতে না পারে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু
কান্না বিজড়িত কণ্ঠে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, কেন এই গোপনীয়তা? আপনার অনুসারীরা যে আপনার মাজার জিয়ারত করতে চাইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, হে আমার পুত্র, আমি জানি আমার শাহাদাতের পর বনু উমাইয়ার মতো শত্রুরা আমার প্রতি তাদের বিদ্বেষ প্রকাশ করতে চাইবে। তারা আমার মৃতদেহের অসম্মান করতে চাইবে। তারা আমার কবর খুঁড়ে আমার পবিত্র দেহের অবমাননা করার চেষ্টা করবে। আমি চাই না আমার কারণে পৃথিবীতে নতুন কোনো ফিতনার সৃষ্টি হোক। তিনি আরো বললেন, তোমরা আমার জানাজা নিয়ে কুফা থেকে নাজায়েফের দিকে রওনা হবে। তোমরা দেখবে একটি নুরানি উটনি তোমাদের সামনে এসে দাঁড়াবে। আমার জানাজা তার পিঠে তুলে দেবে। সে যেখানে গিয়ে থামবে সেখানেই আমাকে দাফন করবে। সেই স্থানটি বহু যুগ আগে থেকেই আমার জন্য প্রস্তুত করে রাখা হয়েছে। ওসিয়ত শেষ হলো। ইমামের ঠোঁটে একটি মৃদু হাসি ফুটে উঠল। তিনি ফিসফিস করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালাম ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া ফাতেমা। আপনারা আমাকে নিতে এসেছেন। এই বলে তিনি চোখ বন্ধ করলেন। এই দুনিয়া থেকে চির বিদায় নিলেন সেই মহান সত্তা যার জন্ম হয়েছিল কাবা ঘরে এবং শাহাদাত হলো আল্লাহর ঘরে সিজদারত অবস্থায়। পিতার ওসিয়ত অনুযায়ী রাতের গভীর অন্ধকারে তার জানাজা প্রস্তুত করা হলো। শুধুমাত্র ইমাম হাসান হুসাইন, হযরত আব্বাস, মোহাম্মদ ইবনে হানাফিয়া এবং পরিবারের হাতে গোনা কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। যখন তারা জানাজা তুললেন তখন এক অলৌকিক দৃশ্য ঘটল। মনে হলো জানাজাটি যেন নিজেই ভেসে চলেছে, কারণ ফেরেশতারা এসে তাতে কাঁধ লাগিয়েছিল। তারা যখন নাজায়েফের দিকে এগোচ্ছিলেন তখন সত্যি সত্যি একটি নুরানি উট এসে তাদের সামনে দাঁড়ালো। তার পিঠে জানাজা তুলে দেওয়া হলো। উটনিটি একটি নির্জন উঁচু স্থানে গিয়ে থামলো, যেখানে এক মনোরম সুবাস ছড়িয়েছিল। সেখানে একটি পাথর সরাতেই এক অলৌকিক কবর দেখা গেল, যা বহু যুগ আগে নবী নূহ আলাইহিস সালাম তার মহান উত্তরসূরির জন্য তৈরি করে রেখেছিলেন। অতঃপর তাকে সেখানে দাফন করা হলো। প্রিয় দর্শক, তিনি হলেন আলী, যিনি জীবনেও ন্যায় বিচারের প্রতিষ্ঠা করেছেন এবং শাহাদাতের সময়ও নিজের হত্যাকারীর সাথে ইনসাফ করে গিয়েছেন। তিনি আজও লক্ষ কোটি মানুষের হৃদয়ে ভালোবাসার এবং ন্যায় বিচারের মিনার হয়ে বেঁচে আছেন। আজকের এই যান্ত্রিক যুগে যেখানে আমরা প্রায়শই প্রতিশোধ এবং বিদ্বেষের মধ্যে ডুবে থাকি, সেখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার ক্ষমা, তার ন্যায় বিচার এবং তার ধৈর্য আমাদের শেখায় কিভাবে একজন প্রকৃত মানুষ হিসেবে বাঁচতে হয়। আমরা যদি তার জীবনের সামান্য অংশও নিজেদের জীবনে ধারণ করতে পারি, তবে এই পৃথিবী আরো সুন্দর এবং শান্তিময় হয়ে উঠবে।